দেখো মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কটা ভীষণ পরিমাণ আসে। তো কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে ভীষণ আসে, এটা 5 নাম্বার দেওয়া হয়। ঠিক আছে, কিভাবে অঙ্কটা করবে এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো পুরো ক্লাসটা দেখো, বুঝতে পারবে। সবার প্রথমেই এই যে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা, আমরা এটাকে লিখে নিলাম 7 বছরের সুদ প্লাস আসল সমান 7,100 টাকা। এটারই মানে আমি এখানে পরিষ্কার করে লিখে নিলাম। সুদ আসলে মানে সুদ আসল যোগ হবে। এবারে ঠিক এর নিচেই দেখো এখানে 4 বছরে যেটা দেওয়া রয়েছে সেটাকেও আমি ছাড়িয়ে লিখে নিলাম। হলো, এবার আমরা কি করব, বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ সাইন দিয়ে দিলাম, এখানেও একটা বিয়োগ চিহ্ন দিয়ে দাও, এখানেও বিয়োগ করে দাও। তাহলে এই আসল আর আসল দেখো দুটো কেটে যাবে। ঠিক আছে, তাহলে 7 বছর থেকে যখন 4 বছর তুমি বিয়োগ করবে তখন কিন্তু 3 বছরের সুদ পাওয়া যাবে, আসলটা কেটে যাচ্ছে। রাইট, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 বছরের সুদ সমান, তাহলে এখানে বিয়োগ করলে 900 টাকা। ক্লিয়ার? দেখো একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 3 বছরের সুদ তুমি জেনে গেছো, এবার চলে আসো 1 বছরের সুদ বার করতে হবে। তাহলে 1 বছরের সুদ কত, পরের লাইনে বা দিয়ে বলতে পারি। যেহেতু 3 বছরে 900 টাকা, তাহলে 3 দিয়ে ভাগ করলে 300 টাকা, 1 বছরের সুদ বেরিয়ে গেল। এবার 1 বছরের সুদ যখন বেরিয়ে গেছে, আমি তখন 4 বছরের সুদ বার করব। তুমি চাইলে 7 বছরেরও সুদ বার করতে পারো। তার কারণ দেখো, যদি আমি 4 বছরের সুদটা বার করতে পারি, তাহলে এই সুদটা এখানে লিখে এই 6,200 থেকে যখন সুদটা বাদ দেবো তখন আসল পেয়ে যাব, যেটা আমাদের এইখানে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এবার কি করব, আমরা এখানে আসল সমান বলতে পারি যে এখানে যেহেতু 4 বছরের সুদটা হয়েছে 1,200 টাকা, তাহলে এই 6,200 থেকে 1,200 টাকা যখন বাদ দেবো, এই সুদে আসলে যেহেতু রয়েছে, তাহলে সুদটা যদি বাদ দিই তাহলে আসলটা পড়ে থাকবে। তাহলে 6,200 থেকে 1,200 টাকা বাদ গেলে 5,000 টাকা। তাহলে আসল কিন্তু আমাদের বেরিয়ে গেল। দেখো তুমি যদি এইটুকু অঙ্ক করতে পারো তাহলে তোমাকে 2 নাম্বার কিন্তু তুমি পেয়ে গেলে, পার্ট মার্কিং হিসেবে তুমি কিন্তু 2 নাম্বার পেয়ে গেলে, কারণ একটা উত্তর আসল তুমি বার করতে পেরেছো। আর 2 নাম্বার বা 3 নাম্বার তুমি পাবে কখন, যখন তুমি বার্ষিক শতকরা সরল সুদের হারটা নির্ণয় করতে পারবে। এবার সেই দ্বিতীয় স্টেপে আমি সেটা কিভাবে করব দেখে নাও। সবার প্রথমে আমরা কি করব, এদেরকে 5,000 টাকার আসল হলে, যখন 5,000 টাকা আসল হলে 1 বছরের সুদ হয় 300 টাকা। আমরা আগেই দেখেছি এই যে 1 বছরের সুদ 300 টাকা, তাহলে আসল যদি 5,000 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে আমরা এবার এখান থেকে 1 টাকা আসল হলে 1 বছরের সুদ হয় কত, এই 300/5,000। আর 100তে কত সেটা বার করে দেবো। 100 টাকা আসল হলে 1 বছরের সুদ হয় এই 300/5,000 ইন্টু 100। কাটাকুটি করে নাও, কাটাকুটি করে দেখো এখানে কিন্তু তোমাদের 5 6 30 6 টাকা। তাহলে 100 টাকার সুদ হচ্ছে 6 টাকা, মানে এটাই কিন্তু অ্যাকচুয়ালি সুদের হার। ঠিক আছে, অতএব আমরা লাস্ট লাইনে উত্তর লিখব যে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 5,000 টাকা ও 6 টাকা। ক্লিয়ার? এই অঙ্ক কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরের কোশ্চেনটা দেখো, এবার তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দিয়েছে। মনে রাখবে এই অঙ্কটাও তোমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে, 5 নম্বর দেওয়া হয়। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের পুরো আগে যে সমস্ত ক্লাসগুলো করেছি সব ক্লাসগুলো পরপর দেখে আসো। আমি তোমাদেরকে সবার প্রথমে যে যে সমস্ত জায়গাগুলো তোমাদের সবচেয়ে বেশি নাম্বার, এই যেমন পাটিগণিতে 5 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার রাশিবিজ্ঞানে দেখবে 4 4 8, তারপরে হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সে সেখানে হচ্ছে 5, এরপরে হচ্ছে তোমাদের সম্পাদ্য 5, উপপাদ্য 5। আমি এই জায়গাগুলোকে আগে ফোকাস করছি এই কারণে, কারণ এই জায়গাগুলো থেকে তোমার নাম্বারটা ছাক্কা চলে আসবে। ঠিক আছে, দেখো এখানে কত নাম্বার হচ্ছে, 3 5 15, আর এখানে 5 20, আর এই 8 28। আমি বলছি তুমি আগে এই 28 নাম্বারটা ক্যারি করে নাও, 28 নাম্বারটা তুলে নাও। তাহলে এই 28 নাম্বারের জন্য তোমার আহামরি ভীষণ কিছু পড়তে হচ্ছে না। ঠিক আছে, আমাদের ক্লাসগুলো তোমরা এই লাস্ট টাইমে একটু দেখতে থাকো, দেখবে তোমরা কিন্তু এই 28 নাম্বারটা কিন্তু কমপ্লিট করতে পারবে। ওই জন্য বলছি যে এই নাম্বারটা তোমরা সবার প্রথমে তুলে নাও। আমরা যেমন রাশিবিজ্ঞানের তোমাদেরকে পাঠ কিন্তু বুঝিয়ে দিয়েছি, আগে ক্লাস আছে, যে সমস্ত অঙ্কগুলো করলে সঠিকভাবে পুরোপুরি নাম্বার পাবে সেইভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করে দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে হাইট অ্যান্ড ডিস্টেন্স, সেই জায়গার অঙ্কগুলোও কিন্তু আমরা তোমাদেরকে করে দিচ্ছি। তো এই সমস্ত জায়গাগুলোকে তোমরা ফোকাসটা দাও, তাহলে তোমাদের এই 28 নাম্বার কিন্তু উঠে যাচ্ছে। এবার 28 নাম্বার যখন উঠে যাবে দেখবে এমসিকিউ 16, এমসিকিউ থেকে সত্য মিথ্যা থেকে, হ্যাঁ, শূন্যস্থান পূরণ থেকে 16 নাম্বার থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের
অটোমেটিক্যালি এই নাম্বারটা 44 হয়ে যাচ্ছে। এই 44 নাম্বার দেখবে স্কুল থেকে তোমরা 10 পেয়ে যাবে, তাহলে কিন্তু 54 নাম্বার হয়ে যাচ্ছে। সহজভাবে পরীক্ষাটায় নাম্বার কিন্তু পেয়ে যাবে। ওই জন্য বলছি গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি এখন এই মুহূর্তে, প্রত্যেকে পুরো ক্লাসগুলো দেখো, বিশেষ করে আগে যে সমস্ত ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো একটু দেখে আসো, তাহলে দেখবে তোমাদের অনেক হেল্প হবে। আর এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, তোমরা যখন এরপরে ক্লাস 11 এবং ক্লাস 12 জন্য যারা ম্যাথ বা সায়েন্স নিয়ে যারা পড়তে চাও, তাদের জন্য কিন্তু আমরা কিন্তু ধরে ধরে যে সমস্ত জায়গাগুলো করলে বেশি নাম্বার উঠে আসবে সেই সব জায়গাগুলো কিন্তু পড়াই। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। একটা ছোট্ট করে লাইক করে রাখো, আমি যখন এরপরে 11-এ ক্লাস করাবো, 11-এ ম্যাথ করাবো, তখন কিন্তু তোমরা অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে। এবং এছাড়া আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে ক্লাস করতে চাও, স্পেশাল ক্লাস আলাদাভাবে আমরা করাই, অবশ্যই তোমরা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, আমরা স্পেশাল ক্লাস দেবো। 8348817027 এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, তাহলে তোমরা স্পেশাল ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো আমরা এই অঙ্কটা একদম সহজভাবে কিভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। বার্ষিক 9% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ বলতে অ্যাকচুয়ালি আসলটা বার করতে বলছে। কি করতে হবে? সবার প্রথমে আমরা মনে করছি আসল হচ্ছে এক্স টাকা, আমরা ধরে নিলাম আসল হচ্ছে এক্স টাকা, আমরা সুদের হারটা জানি, ঠিক আছে, সময়ও জানি। তাহলে আমরা এবারে এখানে এখন বার্ষিক 9% সরল সুদের এক্স টাকার 2 বছরের সুদ মানে সরল সুদটা আগে বার করে নিচ্ছি। কত হবে? আসল, সুদের হার, আর এখানে হচ্ছে সময়। এবারে দেখো বাই 100 লিখলাম, মানে সেই PTR/100 যেটা ছিল, বা PRT/100, তোমরা PRT বলবে, কোনো অসুবিধা নেই, সেটাই আমরা করলাম। তাহলে 18x/100, তোমরা এটা কাটাকুটি না করে এইভাবে রেখে দাও, সুবিধা হবে। হ্যাঁ, চলে এসো, এইবার হচ্ছে আবার এক্স টাকার 9% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে? এক্স ইন্টু 1 প্লাস 9/100 তার স্কোয়ার, ঠিক আছে। ওটা সূত্র হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 পাওয়ারে কিন্তু n। যেহেতু এটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে এর থেকে কিন্তু আমাদের আসলটা বিয়োগ করলেই চক্রবৃদ্ধি সুদ আসে, তাই আমি করেছি এটা, যেহেতু আসল আমার এক্স টাকা। তাহলে এখানে এটা পরিষ্কার করে লিখে নিলাম, হলো। এবার চলে এসো, এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। দেখো এটা 100টা যদি এখানে তুলে দিই, তাহলে হচ্ছে 100 যোগ করে এখানে 9 যোগ করে 109, তাই 109 তার স্কোয়ার মাইনাস এখানে বাই 100 মাইনাস 1 কেন? আমি এক্সটা কমন নিয়ে নিলাম, নিয়ে পুরো বাইরে পাঠিয়ে দিলাম। এবারে দেখো এখানে আমরা চাইলে এটাকে 109 তার স্কোয়ার করতে পারি, আর নিচে 100 স্কোয়ার করতে পারি, দুজনকে স্কোয়ার ছাড়িয়ে দিলাম, দিয়ে লসগু করে উপরেও তুলে দিলাম, তাহলে 100 স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে 109 তার স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, নিচে হচ্ছে 100 স্কোয়ার। এবার ইন্টু এখানে দেখো সমান সমান দিয়ে এক্স ইন্টু, এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলো, তাহলে একবার 109 প্লাস 100 আর একবার হচ্ছে 109 মাইনাস 100, বাই নিচেই 100কে স্কোয়ার করলে 10,000 হলো। তাহলে উপরে হচ্ছে 1881x আর নিচে হচ্ছে আমার 10,000। এটা কি বলতো? এইটা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদটা। এবার চলে এসো, চক্রবৃদ্ধি সুদ যখন আমি পেয়ে গেলাম, এবার আমাদেরকে প্রশ্নে দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, সেটা দেওয়া রয়েছে। আমরা এবার প্রশ্ন অনুসারে বলে দিতে পারি। প্রশ্ন অনুযায়ী কি হবে? এইটা থেকে এই আগেরটা বিয়োগ করলেই এই 129 টাকা 60 পয়সা হবে। পরের লাইনে আমরা বা দিয়ে নিচে লসও করলাম 10,000, দেখো এখানে 1881x মাইনাস এখানে 1800x, এই পাশেটা আমরা পয়েন্ট তুলে দিচ্ছি, দিয়ে নিচে 100 লিখলাম। চলে এসব পরের লাইনে। পরের লাইনে আমরা কি করছি দেখো, এখানে এই শূন্য কেটে নিলাম, নেওয়ার পরে উপরে হচ্ছে আমাদের কিন্তু 81x, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 1296/10। এবার আমরা চাইলে এখানে 0 কেটে দিতে পারি। চলো আমরা এবার কি করব, এক্স এর মান বার করব। এক্স এর মান কিভাবে বার করতে হয়? এই যে 10,000টা এখানে গুণ করতে হয়, দেখো 1296 তার সঙ্গে 10,000, আর এই 81টাকে নিচেই পাঠাতে হয়, হলো 10-এর পাশে। এবার আমরা এই 10 এখানে কাটলাম, কেটে দেখবে এখান থেকে তোমরা যদি কাটাকুটি করে তোমাদের কিন্তু এটা এখানে আসবে 16, তাহলে একেবারে চলে আসবে, এখানে একটা শূন্য বাড়বে, তো দেখো এখানে হয়ে যাবে 16,000। তাহলে এই যে এক্স এর মানটা 16,000, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আসল। আমাদের কিন্তু এই বার করতে বলছে ওই টাকার পরিমাণ, মানে অ্যাকচুয়ালি আমরা আসলটা বার করে নিলাম। ক্লিয়ার? তাহলে আমরা আসল পেয়ে গেলাম, তাহলে আমরা বলে দেবো অতএব নির্ণীয় আসল হচ্ছে 16,000 টাকা। ব্যাস এতটুকুই করতে পারলে তোমরা কিন্তু পরীক্ষায় 5 নম্বর পেয়ে যাবে।
খুব সহজ অঙ্ক এবং পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। এইটুকু আমি তোমাদেরকে বলছি, তোমরা শেষ টাইমে আমার পরপর ক্লাসগুলো করতে থাকো। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে, ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা তোমাদেরকে পরপর দিতে থাকছি। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখব। চলো পরের কোশ্চেনটা দেখি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আই রিপিট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এইটা, অংশীদারি কারবার। মনে রাখবে অংশীদারি কারবার থেকে একটা অঙ্ক থাকবে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি মিলে একটা অঙ্ক থাকবে। তাহলে যদি কেউ অংশীদারি কারবারটা ভালোভাবে করতে পারে সে কিন্তু একটা অঙ্ক কমন পেয়ে যাচ্ছে। ওই জন্য আমি বলছি তোমাদেরকে এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে করো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং তোমরা প্রত্যেকে এটা গুরুত্ব দাও, তাহলে দেখবে তোমাদের 5 নম্বরটা কিন্তু বাদ চলে যাচ্ছে না। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে সাজেশন হিসেবে যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে কি বলছে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বলছে বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন? দেখো আমরা সমাধানটা কিভাবে করব। সবার প্রথমে আমরা যে সলিউশনটা করব সেটা কিন্তু প্রথম লাইনে তোমাকে একটা কথা লিখতে হবে। কি কথা? যেহেতু এখানে প্রদীপবাবু আমিনা বিবি দুজন মিলে ব্যবসা শুরু করেছে, কিন্তু আবার 5 মাস পরে প্রদীপবাবু কি করছে, আরও 4,000 টাকা মূলধন দিচ্ছে। ফলে এখানে আমাদের কিন্তু বছরের শেষে যেহেতু বলেছে, তাহলে এখানে দেখো আমরা বলছি যে বছরের শেষে যে লাভ হয় সেই লাভ 1 মাসে পেতে হলে তাদের মূলধন দিতে হবে। তার মানে পুরো বছরে শেষে যে টাকাটা তারা লভ্যাংশ পেত, তারা যদি সেই টাকাটা 1 মাসে পেতে চায় তাহলে কি হবে, মূলধনের পরিমাণটা বাড়াতে হবে। তার মানে এর 12 গুণ করে মূলধন দিতে হবে, পুরো বছরেরটা 1 মাসে দিয়ে দিতে হবে। তাই যদি হয় সেইটাকে আমরা যেহেতু এই মাসে অন্য দেখো 5 মাসের বলেছে, তাহলে আমরা মাসে কনভার্ট করে দেবো। প্রথমে কি করব, প্রদীপ বাবুর ক্ষেত্রে বিনিয়োগ, প্রদীপ বাবু কত টাকা বিনিয়োগ করেছিল? প্রথমে হচ্ছে 24,000 টাকা 12 মাসের জন্য। যেহেতু এই টাকাটা তুলে নিই, সুতরাং এই টাকাটা পুরো 12 মাস খাটবে, রাইট? তাহলে এই 12 ইন্টু এখানে 24, তাহলে এখানে আমরা এবং আবার 4 মাস পরে কি করছে, এই 5 মাস পরে কি করছে, 4,000 টাকা দিচ্ছে। তার মানে 5 মাস যেহেতু পরে দিচ্ছে, তার মানে কিন্তু এটা 7 মাসের জন্য হচ্ছে, রাইট? এই জায়গাটা ক্লিয়ার করো, 7 মাসের জন্য হচ্ছে, কারণ 5 মাস পরে দিচ্ছে। পুরো বছরটা তো 12 মাস, তাহলে এখানে 5 মাস বাদ যাচ্ছে, তার মানে 7 মাস কিন্তু টাকাটা খাটছে। ওকে, এইবারে আমরা এদেরকে একটু সমাধান করে নেব। কিভাবে করতে হবে, এখানে দেখো এই 24,000 ইন্টু 12 করলাম, প্লাস এখানে 12,000, এখানে দেখো এটা এখানে 4,000 হবে। হ্যাঁ, 4,000 ইন্টু 7 হলো। এবার এইটা সমান সমান দেখো, এটা আমাদেরকে যদি গুণ করা হয় 288,000, আর এটা হচ্ছে 4 7 28,000 টাকা। দুজনকে যোগ করলে 316, আর পরে 3টে শূন্য। এবার দেখো এটা কিন্তু প্রদীপ বাবুর ক্ষেত্রে হলো। এবার আমাদেরকে জাস্ট আমিনা বিবিরটা করে নিতে হবে। আমিনা বিবি কি করেছিল? আমিনা বিবি করেছিল যে কোনো টাকা দেয়নি, আবার তুলেও নেয়নি। যদি তুলে নিত তাহলে বিয়োগ করতে হতো। তাহলে এখানে হচ্ছে আমিনা বিবির ক্ষেত্রে হচ্ছে এই 30,000 টাকা 12 মাসের জন্যই কেটেছিল। তাহলে এটা 3 বারং 36, তারপর হচ্ছে এখানে 360 হলো, তারপর 3টে শূন্য। এবার চলে এসো, এইবারে আমাদের এই প্রদীপ বাবু এবং আমিনা বিবি এই স্টেপটা যদি তোমরা বুঝতে পারো, তোমাদের কিন্তু এই জায়গায় পার্ট মার্কিং হিসেবে তোমরা 2 পেয়ে যাবে। ক্লিয়ার? এই পার্ট মার্কিং জায়গাগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় নাম্বারটা তোমাদেরকে দেওয়া হবে। এতটুকু করতে পারলে তোমরা কিন্তু 2 নাম্বার পেয়ে যাচ্ছ। এবার আমাদেরকে কি করতে হবে বলো তো? আমাদেরকে এবার মূলধনের অনুপাত বার করতে হবে। প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কিভাবে করবে? আগের মূলধন এইটা কিন্তু এখন কিন্তু কাজ করবে, আর এইটা এই দুজনকে নিয়ে কিন্তু আমাদেরকে মূলধনের অনুপাতটা বার করতে হবে। দুই পাশে 3টে করে শূন্য আমি কেটে দিতে পাচ্ছি, দুপাশে 3টে শূন্য। তাহলে এই পাশে দেখো 316, আর এটা হচ্ছে 360। এদেরকে আমরা এবার কাটাকুটি করব। কাটাকুটি করলে হচ্ছে 79:90, ঠিক আছে? প্রত্যেককে তুমি 4 দিয়ে কেটে দাও, দেখবো 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 79 হলো, আর এটা হচ্ছে 90। তাহলে আমাদের দুজনের মূলধনের অনুপাত বেরিয়ে গেল। এবার মূলধনের অনুপাত যেই বেরিয়ে গেল, এবার আমাদেরকে এক এক করে লভ্যাংশ বার করতে হবে। আমরা যেহেতু মোট লাভের পরিমাণটা জানি, তাহলে মোট লাভের পরিমাণে প্রদীপ বাবুয়ের লভ্যাংশ, এই লাভ এটা লিখবে। আর প্রদীপ বাবুর যে মূলধনের যে আনুপাতিক ভাগা সেটা হচ্ছে 79 বাই এই দুজনের যোগফল নিচে চলে যাবে। একদম ঠান্ডা মাথায় বোঝো, কোনো অসুবিধা নেই। হলো, এবার এটাকে আমরা দেখো উপরে হচ্ছে 79/169, এটাকে যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করলে হবে 164। তাহলে 164 এর সঙ্গে 79 গুণ করলে এটা আসে। হলো, তোমরা রাফে এগুলো সব পাশে গুণ করে নেবে। এবার চলে এসো এর পরের পার্টে। এবং আমিনা বিবি এর লভ্যাংশ হচ্ছে এটা
27,716 টাকা ইন্টু এই 90 বাই এই দুজনের যোগফল, এই যে 90 বাই দুজনের যোগফল নিচে পাঠালাম, তাহলে এটাতে কাটলেও কিন্তু সেই হয়ে যাবে একই 164। এবার 164 ইন্টু 90 গুণ করে দেখো, এটা আসছে। তার মানে দুজনের লভ্যাংশ কিন্তু আমি পেয়ে গেলাম, প্রদীপবাবু এবং আমিনা বেবি দুজনেরই কিন্তু লভ্যাংশ পেয়ে গেলাম। এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণে আসে এই অঙ্কটা। আমি তোমাদেরকে আবারও বলছি, গুরুত্বপূর্ণ অঙ্কই কিন্তু আমি করাচ্ছি, ঠিক আছে? পুরো ক্লাসগুলো দেখো, বিশেষ করে আগের ক্লাসগুলো দেখে এসো, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই আমাদের ম্যাথ জিবি চ্যানেল আছে, ম্যাথ জিবি, এই ম্যাথ জিবি চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে যাও। এর পরে ক্লাস কিন্তু 11 এবং ক্লাস 12-এর জন্য ম্যাথ কিন্তু আমরা হাতে ধরে করাবো। এবং আমাদের সঙ্গে স্পেশালভাবে যদি ম্যাথ করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, এই নাম্বারে যোগাযোগ করে নিও। স্পেশালভাবে তোমাদেরকে ম্যাথের গাইড দেওয়া হবে, অফলাইনে এবং অনলাইনে কিন্তু ক্লাস করা হয়। চলো তাহলে, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। এবং আবারও বলছি, তোমরা মাধ্যমিকে যদি ভালো স্কোর করতে চাও তাহলে অবশ্যই পাটিগণিতের জায়গাটা ভালোভাবে রাখো। বড় বড় যে সমস্ত জায়গায় নাম্বার আছে, পাটিগণিতে 5 নম্বর আছে, এই জায়গাটা ঠিক করে নাও আগে। এরপর হচ্ছে সম্পদ্য 5, উপপাদ্য 5, রাশিবিজ্ঞানে 4 4 8 করে নাম্বার আছে, 4 4 8 করে নাম্বার আছে, 8 নাম্বার টোটাল। হাইট অ্যান্ড ডিস্টেন্সে 5, ঠিক আছে? এই জায়গাগুলোর নাম্বার যেন আমি চাইছি কোনো রকমভাবে বাদ না যায়, এই জায়গাগুলোর নাম্বারটা তোমরা আগে ভালোভাবে তোলো, ঠিক আছে? এর পরে গিয়ে এইবার তোমরা ছোট্ট ছোট্ট করে অংশ করতে থাকো, যেমন পরিমিতিতে দেখবে 4 4 8, ঠিক আছে? এই সব জায়গাগুলোকে নাম্বার যদি তুমি ভালোভাবে তুলে নিতে পারো, দেখবে তোমার নাম্বার কিন্তু অটোমেটিক্যালি 80 থেকে 100-র মধ্যে নাম্বার দাঁড়িয়ে যাবে, গ্যারান্টি। কারণ এই বড় বড় জায়গার নাম্বার যদি তোমার বাদ চলে যায় না, তখন দেখবে তোমার কিন্তু নাম্বার অনেক কমে যাবে। ওই জন্য সবসময় চেষ্টা করবে যে এই বড় বড় জায়গার নাম্বারগুলো যেন না বাদ যায়। মনে রাখবে, তোমার 2 নাম্বারের 2টো প্রশ্ন বাদ যাচ্ছে মানে 4 নাম্বার বাদ যাচ্ছে, কিন্তু একটা বড় প্রশ্ন যদি বাদ চলে যায়, একটাই প্রশ্ন বাদ গেলে তখন কিন্তু 5 নাম্বার চলে যাবে। ওই জন্য এই জায়গাগুলোকে একটু বেশি শেষ টাইমে ফোকাস দাও, এবং আমি এই জায়গাগুলোকেই তোমাদেরকে এখন বেশি করে ক্লাস দিচ্ছি, যাতে তোমাদের এই জায়গাগুলো ক্লিয়ার হয়। শর্ট কোশ্চেন নিয়ে এক্ষুনি ঝামেলা করার দরকার নেই, যেহেতু সময়টা খুব কম, সামনেই পরীক্ষা চলে এসছে। ওই জন্য বড় বড় যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোকে আগে ফোকাসটা দিয়ে নাম্বারটা তুলে নাও। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে তার জন্য একটা কমেন্ট করে দিও। আমরা কিন্তু টেস্ট পেপার সলিউশনও করেছি, তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সমস্ত ক্লাসগুলো দেখো, দেখতে থাকো। যে কদিন সময় আসে এই কদিনের মধ্যে তোমাদেরকে স্পেশালভাবে আমরা ক্লাস দিতে থাকবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।